আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওর টপিকটা হলো, আপনারা ইতিমধ্যে আমার কয়েকটি ভিডিও দেখছেন রিভিউ নিয়ে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নতুন একটা সাইট আপনারা রিভিউ করে এখান থেকে আর্নিং করবেন। এই সাইটটা নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও বানিয়েছে। সো আমি আপনাদেরকে একটা, যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি সহজ এবং সিম্পলভাবে একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো যে এখানে কিভাবে কাজ করবেন এবং এখানে কাজ করলে আসলে পেমেন্টটা পাবেন কিনা। সো সাইটটার নাম হচ্ছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসির স্ক্রিনে। ঠিক আছে, আপনারা জাস্ট এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা জাস্ট আমি যেভাবে সাইন আপ করবো ঠিক সেভাবে আপনারা এখান থেকে এ টু জেড দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা এ টু জেড দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে কিভাবে সাইন আপ করতে হবে। সো সাইটটার নাম হচ্ছে ক্যাপটেরা। ঠিক আছে, সাইটটার নাম হচ্ছে ক্যাপটেরা। আমি জাস্ট আমার এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট পিসির মাধ্যমে করতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে করতে গেলে অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করে নেবেন পিসির মাধ্যমে, পিসি সিস্টেমে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি সাইন আপ অপশনে ক্লিক করে দেবো। এখানে দেখেন তিনটা অপশন আসছে। এখানে আপনি গুগলের মাধ্যমে এবং লিঙ্কডইনের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যেহেতু লিঙ্কডইন সবাই ইউজ করে না, লিঙ্কডইন হচ্ছে একটা বড় মার্কেট প্লেস। এখানে আপনারা বিভিন্ন বিজনেসম্যান এবং বিভিন্ন আপনার প্রভাবশালী লোকজন এটা ইউজ করে থাকে। মেন করে এটা বাইরের দেশের কান্ট্রির লোকজন বেশি ইউজ করে, এটা বাংলাদেশের মানুষ তেমন একটা ইউজ করে না। তবুও প্রফেশনাল অনেক লোকই ইউজ করে থাকে। ঠিক আছে, সো লিঙ্কডইন সম্পর্কে অনেকে ধারণা নাই যে অনেক ফোন যারা নিউ মোবাইল কেনে তখনই দেখে লিঙ্কডইনটা তাদের মোবাইলে থাকে। আসলে লিঙ্কডইন অনেকে চেনে না। সো লিঙ্কডইন সম্পর্কে আমি একটা লাইন বললো, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। জাস্ট এখান থেকে আমরা গুগলের মাধ্যমে এটা সাইন আপ করে নিব। জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবো। করার পর এখান থেকে আমার মেইলটা সিলেক্ট করে নিলাম। আমার মেইলটা এখান থেকে সাইন ইন করবো। জাস্ট মেইল এবার ক্লিক করে দিলাম। জাস্ট দেখি এরপরে নিউ ইন্টারফেসটা আসে কি, আমি দেখি একটু। জাস্ট পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে এখানে জাস্ট অ্যাকাউন্টটা করলাম, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি মনে করেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট আমার। ঠিক আছে, এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্টটা কমপ্লিট। এখান থেকে জাস্ট পরে আমার দেখেন নাম দিয়ে আছে। তারপরে এখান থেকে আমি আমার ইটা দিয়ে নিব, জব ফাংশন। আপনি কোন ধরনের জবে আপনি এখানে কাজ করতে যাচ্ছেন সেটা আপনারা একটা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে আমার একটা সিলেক্ট করে নিলাম। মনে করেন ইনফরমেশন টেকনোলজি রিলেটেড দিতে পারেন, কিংবা হিউম্যান রিসার্চ দিতে পারেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতে পারেন, মার্কেটিং টেকনোলজি সার্ভিস প্রোভাইডার দিতে পারেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেলস, তারপরে আপনার সাপ্লাই চেইন, এ টু জেড। আমি জাস্ট এখান থেকে দেবো মার্কেটিং অ্যান্ড টেকনোলজি, জাস্ট আমার যেটুকু মনে হয়। ঠিক আছে, তারপর জব টাইটেল দিতে পারেন কি, আপনি মনে করেন যে জাস্ট ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারেন। আপনার যে ক্যাটাগরি কাজ করেন সেই ক্যাটাগরি এখানে দিবেন। আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এখানে দিয়ে দিলাম। জাস্ট ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিব। তারপরে ইন্ডাস্ট্রি এখানে দিতে পারেন। আপনি কি ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার এখানে যদি আসে তাহলে আপনার এখানে যে রিলেটেড আপনার এই কাজের দিচ্ছেন আপনি সেই রিলেটেড এখানে একটা সিলেক্ট করবেন। আমি বিজনেস, সাপ্লাই, এমপ্লয়মেন্ট দিচ্ছি, কিংবা ক্যাপিটাল মার্কেটে দিতে পারেন, কোনো ব্যাপার না। এখানে জাস্ট আমি আমি এখানে বিজনেস সাপ্লাইটা সিলেক্ট করে দিলাম। তারপর কোম্পানি সাইজ, এখানে এই কোম্পানিতে কতজন আছে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে 100 থেকে 499 বড় একটা দিয়ে দিবেন। এবং কোম্পানি নেম আপনি দিতে পারেন, ডিজিটাল প্ল্যাটফর্ম দিতে পারেন। আমি জাস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে দিলাম। কারণ এখানে সবাই যে যে কাজ করবে সবার কলম কোম্পানির আওতাভুক্ত না, সেক্ষেত্রে আপনার তো একটা দেওয়া লাগবে, না দিলে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। সেক্ষেত্রে এখানে আপনি একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে একটা দিলে কোনো সমস্যা নাই। মনে করেন যে ইউ আর অল সেট, ইউ ক্যান মেক এনি এডেন্সিয়াল আপডেট ইন দ্য প্রোফাইল পেজ। আমি মনে করেন আপডেট করতে যাচ্ছি না, আমার এটা কোনো অটোমেটিক্যাল হয়ে গেছে, এই জন্য আমি এখান থেকে আর আপডেট করবো না। জাস্ট পরবর্তী ক্যাটাগরি কি আছে এখানে দেখেন, আমার ড্যাশবোর্ড কলম অটোমেটিক আসছে। এখানে আমার প্রোফাইল আসলে এখানে প্রথমে রাখছে সফটওয়্যার ক্যাটাগরিজ, সার্ভিস ক্যাটাগরিজ এবং গাইড অ্যান্ড রিসার্চ, তারপরে হুই আর। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমার প্রোফাইলটা করলাম অটোমেটিক্যালি ক্রিয়েট। আমি জাস্ট আমার প্রোফাইলে যদি যাই সেক্ষেত্রে আমার প্রোফাইলটা আসলে এখানে দেখতে পাবো। আগে আমাদের কাজ আছে প্রোফাইলটা সাজানো। আমার প্রোফাইল করলাম এ টু জেড অল একদম সাজানো হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি যদি প্রথম ড্যাশবোর্ডে যাই তাহলে এখানে দেখতে পাবো যেখানে প্রথম কি রাখছে, কুইজের অপশন রাখছে। তারপর রাখছে কি এখানে ব্লক সিস্টেম করে রাখছে তিনটাতে, কিভাবে কি করতে হবে এখানে। তারপরে সেভড অপশন আছে। তারপরে এখানে ব্রাউজিং হিস্টোরি, আমি জাস্ট ব্রাউজ কিছু করি নাই। তারপর মাই রেওয়ার্ড, এখানে মাই রেওয়ার্ড দেখেন, মাই রেওয়ার্ড অপশনে রাখছে যে কুইজ সিস্টেম, আপনাকে আমি আগেই বললাম ইউজ। আর তারপরে কি আছে আমি দেখাই, আপনারা কিভাবে এখান থেকে পেমেন্টটা দিবেন সেটা আমি দেখিয়ে তারপরে এখান থেকে আপনার রাইটে রিভিউ অপশন, রিভিউতে কিভাবে আর্নিং করতে হয় সেটা আমি একটা আলোচনা করব। জাস্ট এখানে রেওয়ার্ড অপশনে গেলে দেখেন কি বলছে, ক্লেম কারেন্ট রেওয়ার্ডস, ভিউয়ার পোস্ট,
পাস্ট রিওয়ার্ডস অ্যান্ড ডিসকভার নিউ প্রোডাক্ট অ্যান্ড রিভিউ, মানে রিভিউ করলে এখান থেকে আর্নিংটা করতে পারবেন। দেখেন এই রিওয়ার্ডটা পাইতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু রিভিউ করতে হবে। দেখেন ক্যাপটেরা সাইট রিভিউস, এখানে অনেক আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট প্লেস কিংবা আপনার বিভিন্ন মাইক্রোসফট সাইটে আপনি যখন কাজ করেন তখন বললাম আপনারা অবশ্যই এখানে দেখতে পান যে বিভিন্ন সার্ভের কাজ থাকে, $1 $2 $3 করে সার্ভের কাজ থাকে। সেই সার্ভেগুলো কমপ্লিটের মতো এখানে আপনার বিভিন্ন সাইটে রিভিউ করতে হবে, 5 স্টার রিভিউ করলে গেলাম এখান থেকে আর্নিংটা হবে। ঠিক আছে, দেখেন এখানে আমি যখনই আমি রেওয়ার্ড অপশনে ক্লিক করছি তখনই ওয়েলকাম আসছে এবং থ্যাঙ্কস ফর ইউর all do reviews like help their others make better business discussions, we are the view and reward check out opportunities কি আপনার আর্ন অ্যান্ড ওভার মোর। ঠিক আছে, এখানে আর্ন করতে গেলে অবশ্যই আপনাকে রিভিউ করতে হবে। জাস্ট এখানে এই পরিস্থিতিটা হয়ে গেল। জাস্ট এরপর আমি দেখাবো যে কিভাবে এখান থেকে আর্নিংটা করবেন, জাস্ট রিভিউটা করবেন সেটা আমি আপনাদের দেখাই। এখানে নিচে ডান পাশের উপরের দিকে অপশন দেখতে পাচ্ছেন রাইট রিভিউ অপশন, এখানে জাস্ট ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখেন নিচের দিকে গেলে আমি আপনাকে বললাম যে বিভিন্ন সাইটে গেলে যে আপনার এইগুলো আসে, যেমন আপনার সার্ভেগুলো আছে সেরকম কিছু সাইট এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্ভে, আপনি যে ক্যাটাগরি এখানে সিলেক্ট করেছিলেন সেই ক্যাটাগরির এখানে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি এই সার্ভিসগুলো সিলেক্ট করতে পারবেন। আপনি যে কোনো আপনার যে রিলেটেড আপনি কাজ করবেন সেই রিলেটেড এখানে পেয়ে যাবেন। আপনি যারা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি করতে চান, ইমেইল মার্কেটিং করতে চান, সেই ক্যাটাগরি এসে রিভিউ করতে চান, আপনারা A to Z এখানে কলাম সিলেক্ট করে নিতে পারবেন ফিল্টার থেকে। জাস্ট আমি ফিল্টার থেকে যদি একটা আপনাকে সিলেক্ট করে দেখাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি ক্লিক করি তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো এখানে কলাম অটোমেটিক্যালি চলে আসবে। জাস্ট এখানে কলাম ইনস্টাগ্রাম শো করতেছে। আমরা জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সব ভিতরে যেমন আপনার ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, আপনার সরি টুইটার, তারপর ইনস্টাগ্রাম, এগুলো কলাম আমরা জানি অবশ্যই যে এখানে এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে পড়ে। সো এই ক্যাটাগরি গুলো অনেকগুলো চলে আসছে। জাস্ট এখান থেকে গেলাম আপনি এই অপশনগুলো রিভিউ করতে হবে, এদের সিস্টেমে রিভিউ করতে হবে। জাস্ট আমি আপনাকে দেখালাম সাইডে এসে কিভাবে এখান থেকে A to Z আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং এখানে রিভিউ অপশনটা কিভাবে পাবেন। ঠিক আছে, তারপরে এখানে যখন আপনি একটা মনে করেন যে কোনো একটা সাইটের উপর ক্লিক করবেন তখন গুলো আপনাকে এই পেজে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই পেজে নিয়ে যাওয়ার পরে এখানে গুলো আপনার আবার সেই প্রথম থেকে আপনার এখান থেকে নাম পরিচয় A to Z দিয়ে একটা রিভিউ করতে হবে। ঠিক আছে, একটা রিভিউ করার জন্য অবশ্যই আপনার যেটাই ক্লিক করেন না কেন সেখানে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাদের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে দেখেন উপরে দেখতে পাবেন লগ ইন অপশন পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন যে কোনো মাধ্যমে, করার পরে এখান থেকে আপনারা করে নেবেন একদম A to Z তাহলে বিস্তারিত যেভাবে আপনার ক্যাপটেরাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ঠিক সেম উপায়ে এখানে গেলাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এবং সকল ডিটেলস দিয়ে আপনাকে গেলাম এখানে একটা রিভিউ করতে হবে। তাহলে গেলাম এখান থেকে আপনারা একটা বেনিফিট পেয়ে যাবেন এবং ভালো পরিমাণে একটা বেনিফিট পাবেন, যেমন অন্য সাইটের তুলনায় এখানে ভালো একটা আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে রিভিউ পাবলিশ করবেন এবং কিভাবে এখান থেকে আর্নিংটা একদম জেনারেট করে পকেট পর্যন্ত নিয়ে আসবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।